নমস্কার বন্ধুরা। আজকে এটা যেকোনো সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। জরুরি নয় এটা রোমান্টিক রিলেশনশিপেরই করছি। যেকোনো সম্পর্ক, বন্ধুত্ব, ফ্যামিলি। আপনার মানুষটি আপনাকে কিভাবে দেখছেন, এই সম্পর্ক নিয়ে উনি কি ভাবছেন, কি চলছে, হোয়াটএভার যে আসবে সবটাই দেখব। তো দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন। ওকে। হ্যালো গ্রুপ 1, যারা এটা চুজ করেছেন, এটা আপনাদের এনার্জি। আগে দেখবো আপনি কি ভাবছেন, যার জন্য রিডিংটা দেখতে এসছেন, সেই মানুষটিকে আপনি কি ভাবছেন। আপনি মুভ অন করতে চাইছেন। আপনি রাইট নাও মুভ অন করতে চাইছেন। মানে আপনি মানুষটিকে নিয়ে ভাবতে ভাবতে লিটারালি টায়ার্ড। আপনার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাই। ফ্যামিলি, বিয়ে, ম্যারেজ, আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, বা আপনার ফ্যামিলি হতে পারে, পরিবার হতে পারে, ইজ ইম্পর্টেন্ট। 4 of Wands এর এনার্জি আছে এই ডেকেরই। নাইট অফ ওয়ান্স এর পিছনে 4 of 4টে ওয়ান্স আছে। 4 of Wands এর এনার্জি আছে। অসম্ভব মেন্টাল এনার্জি, প্রচুর থটস, চিন্তা করতে 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 ক্লান্ত। মনে হচ্ছে আর এত ভেবে লাভ নেই, মানুষটাকে নিয়ে আমি আর ভাবতে চাই না, যেটা ভাল লাগছে তাই করব। কিছু মানুষ হতে পারে যে আপনারা কিছু একটা স্টাক আছে, মানে আপনি কিছু একটা বেশি ভাবছেন, যেটা আপনি এন্ড করতে চাইছেন। আপনার মনে হচ্ছে আমি প্রচুর বেশি ভাবছি, মানুষটাকে নিয়ে আমি এত ভাবতেই চাই না আর, কারণ ভাবলে আমি শুধু টেনশন করছি, চাপ খাচ্ছি। তার থেকে ভাবনা বন্ধ করে যেটা ভাল লাগবে করব। ইয়া, প্রচুর থটস, ওয়ারি, চিন্তা। চিন্তা আর ভালো লাগছে না করতে, চিন্তা করতে করতে আপনি টায়ার্ড এই পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে, তিনি যিনি হন আপনার জীবনে। তো যদি এটা আপনার এটা সারেন্ডার এনার্জি এসছে। ভাল লাগলে কথা বলবো, ইচ্ছে করলে কথা বলবো, নইলে কথা বলবো না, দূর থেকে এত ভাবতে পারছি না, একটা ক্লান্তি আছে আপনার এনার্জিতে গ্রুপ 1। ওকে। তো যদি এটা আপনার সাথে মেলে, তাহলে এই রিডিংটা আপনার। তো দেখবো আপনার মানুষটি আপনাকে, আগে দেখবো আপনার মানুষটি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কেমন আছেন, উনি কেমন আছেন রাইট নাও নিজের জীবনে। উনি কোনো একটা পরিবর্তন চাইছেন লাইফে। এই মুহূর্তে ওনার লাইফে উনি একটা চেঞ্জ চাইছেন, নিজেকে তার জন্য প্রিপেয়ার করছেন। আমি এদিক থেকে একটা কার্ড নেব। ইয়েস, উনি ফ্লো এনার্জিতে আসতে চাইছেন। উনিও সারেন্ডার করছেন। ওনারও আর বিশেষ কোনো কিছু চাহিদা, মানে উনিও কাইন্ড অফ ডান, অ্যালাউ করছেন যেভাবে জীবন নিয়ে যাচ্ছে সেই দিকে চলো, সবসময় প্রিপেয়ার থাকো, যখন যা খুশি চেঞ্জ হতে পারে। তো রেডি ফর চেঞ্জ কাইন্ড অফ। উনি আগে এরকম ছিলেন না, রিসেন্টলি এটা বুঝেছেন যে সারেন্ডার করা ছাড়া কোনো গতি নেই, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তাহলেই হয়তো আগে উনি খুব কন্ট্রোল ফ্রিক ছিলেন, সবকিছু খুব নিয়ন্ত্রণ করতে চাইতেন, ভয় পেতেন। রাইট নাও সেটা আর নেই, কোথাও একটা ভরসা কাজ করছে সামহাও। ওকে। আমি দেখবো উনি আপনাকে কিভাবে দেখছেন রাইট নাও, আপনাকে নিয়ে কি ভাবছেন, কিভাবে দেখছেন। হাউ ডু আরেকটা কার্ড নিতে চাই। ওকে। 10 of Pentacles, Strength, 7 of Cups। ইনি আপনাকে কিভাবে দেখছেন, আপনি ওনার কাছে পরিবারের মতো। সে আপনাদের সম্পর্ক যাই হোক, যদি আপনাদের বন্ধুত্বের বা প্রেমেরও সম্পর্ক হয়, তাও আপনি ওনার কাছে অলমোস্ট ফ্যামিলি। মানে আপনাদের সম্পর্কটা আপনাকে উনি নিজের জীবনে সেই জায়গাটা দেন, সেটা আপনার মনে হতেই পারে হ্যাঁ এত বাজে ব্যবহার করেছে বা পাত্তা দেয় না ইত্যাদি, কিন্তু উনি আপনার ওনার লাইফে উনি আপনাকে একজন সেরকম মানুষ হিসেবেই দেখেন, যার সঙ্গে সম্পর্ক চলে যাওয়ার নয়, যে থাকবে। আপনি ওনার চোখে অসম্ভব স্ট্রং একজন ইন্ডিভিজুয়ালস।
ইনি ইনি এটাও দেখছেন বা আপনাকে এভাবে দেখেন যে আপনি আপনার ইনস্টিংক্টকে ফলো করেন। আপনি ভীষণ শক্তিশালী একটা মানুষ। আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন। আম আপনি এই সায়েন্স সিনক্রোনিসিটি আপনিও ফ্লোতেই থাকেন বা ফ্লোতে থাকার চেষ্টা করেন। যেভাবেই ফ্লোতে থাকা যায় আপনার ইনটুইশন, আপনার অন্তর্মনের মেসেজকে আপনি ফলো করেন ভীষণভাবে। এবং সেইভাবেই আপনি রাস্তা বেছে বেছে যতই কনফিউশন থাকুক না কেন, আপনি আপনার ইনটুইশন ফলো করেই রাস্তা খুঁজেছেন এবং সেভাবেই জীবনে এগোচ্ছেন। আর একটা স্টেবল লাইফ আপনি তৈরি করে ফেলেছেন অলরেডি নিজের জন্যে। আপনার ওনার চোখে আপনি এরকম একজন মানুষ যিনি যথেষ্ট ক্ষমতাশালী একজন মানুষ, যার ভীষণ স্ট্রং ইনটুইশন, এবং ইনি যে কোনো প্রবলেমই পড়ুন না কেন বেরিয়ে আসতে পারেন। কারণ মানে আপনি কোনো প্রবলেমে পড়ুন না কেন আপনি ঠিক বেরিয়ে আসবেন, এটা আপনার মানুষটি মনে করে। এবং এটাও মনে করেন যে আপনার সাবকনশিয়াস, আপনার ইনটুইশন, যেটা সব মানুষ সচরাচর কানেক্টেড হতে পারে না, আপনি কানেক্টেড। এবং সেই জন্যই আজকে আপনি, হতে পারে আপনার কোনো বিজনেস আছে বা আপনার খুব বড় কোনো ফ্যামিলি আছে, আপনি হয়তো নিজে খুব পারিবারিক একটা মানুষ, বা আপনার কোনো এন্টারপ্রেনিয়রশিপ, কোনো ব্যবসা ট্যাবসা আছে যেটা উনি ভীষণ ভালোভাবে দেখেন, মানে যেটাকে উনি অত্যন্ত সম্মান করেন। এবং ওনার মনে হয় আপনাকে আটকে রাখা যায় না, আপনি কিছুদিন আপনি দাঁড়াতে পারেন। 7 অফ কাপস, আপনার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, বাট ফাইনালি আপনি সেখান থেকে 100% বেরিয়ে আসবেন। কারণ আপনি, আপনার অন্তর্মন ইনটুইশন খুব স্ট্রং, আপনি মেডিটেশন করেন, আপনি ভীষণ কানেক্টেড ঈশ্বরের সাথে বা নিজের সঙ্গে। হুম এভাবে উনি আপনাকে দেখেন। আপনাদের সম্পর্কটাকে রাইট নাও উনি কিভাবে দেখছেন আমি দেখতে চাই। ওকে, আপনাদের সম্পর্কটাকে উনি দেখছেন যে এতে প্রচুর এফোর্ট দেওয়ার আছে। এবং ইয়েস, আপনার প্রতি একটা অসম্ভব ভালোবাসা উনি ফিল করেন। এই সম্পর্কটা খুব ঐশ্বরিক, যে কোনো সম্পর্ক হোক না কেন। এবং আপনি নিজেকে নিয়ে খুব ভালো আছেন। হুম আপনি লিটারালি নিজের ওপর নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি নিজেকে নিয়ে ভালো আছেন। এবং উনি যেরকম মানুষ পছন্দ করেন আপনি এক্স্যাক্টলি তাই, ভীষণ স্টেবল, রিলায়েবল একজন মানুষ, যার উপর ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, যার প্রতি অসম্ভব ভালোবাসা উনি ফিল করেন বা যার কাছ থেকে উনি প্রচুর ভালোবাসা পেয়েছেন। এই সম্পর্কটাই একটা ঈশ্বরের বিষয় আছে। কিন্তু এই সম্পর্কটাতে যদি সেই হ্যাপিনেস বা স্টেবিলিটিটা আনতে হয়, তাহলে বা আপনি যেটা চাইছেন বা যেটা আপনি ডিজার্ভ করেন বলে আপনার মানুষটির মনে হয়, যে যেই হোক না কেন যার জন্য দেখতে এসছেন, সেটা আপনাকে দিতে গেলে এই মানুষটিকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং এখানে ওনার আছে সেলফ ডাউট, উনি কি পারবেন, ওনার মনে হচ্ছে উনি কি পারবেন এতটা পরিশ্রম করতে। ফাইনালি সম্পর্কটার জন্য উনি অনেক কিছু করতে চান। হার্ট চাকরার এনার্জি খুব স্ট্রং, গ্রিন কালার, সবুজ রং, কিন্তু খুব হৃদয়ের কাছের একটা সম্পর্ক ওনার জন্যে। আপনি এবং আপনার সঙ্গে ওনার সম্পর্কটা খুব হৃদয়ের কাছের একটা সম্পর্ক, বাট সেটাকে যদি একটা সুন্দর রূপ দিতে হয় তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে। যে পরিশ্রমটা করার জন্যে উনি নিজেকে খুব একটা ভরসা করতে পারছেন না এই মুহূর্তে। হুম উনি এই সম্পর্কটাকে এভাবে দেখেন, ভীষণ এটা ভগবানের গিফট। এবার আমি দেখবো, তো এভাবে উনি আপনাকে দেখছেন, সম্পর্ক দেখছেন, সবই তো ভালো। তো ডাউট তো আছে, সেলফ ডাউট, বাট কিছু কি উনি করবেন? ফাইনালি ওনার অ্যাকশন কি হবে আপনার প্রতি? আমি আরেকটা কার্ড নেব ওখানে, দুটো কার্ড আসছে। ওকে, ওকে, রাইট নাও ওনার এনার্জিটা এরকম, ডেভিল,
অ্যান্ড নাইট অফ সোয়ার্ডস, একটা পুশপুল। সামটাইমস ওনার মনে হচ্ছে আপনার দিকে দৌড়ে আসি, সামটাইমস উনি পাচ্ছেন ভীষণ ভয়। সেখান থেকে ওনার এনার্জিতে আসছে রিফ্রেম। ওকে, ওনার মধ্যে একটা শিফট আসছে। উনি পিসকে চুজ করছেন, ভালোবাসাকে চুজ করছেন। হ্যাঁ, ইনি আসবেন, ইনি কথা বলবেন আগামী 2 মাসের মধ্যে। জানুয়ারি মাসটা ইম্পর্টেন্ট ছিল, ফেব্রুয়ারি ছিল, এবং আগামী 2 মাস বলতে মার্চ আর জুন মাস আমি দেখতে পাচ্ছি। মার্চ, জুন, জুলাই, এবং ফাইনালি ওনার মধ্যে একটা পরিবর্তন আসছে, যেখানে উনি লিটারালি একটা টক্সিক ডায়নামিক, এই ভয়, কনফিউশন, যেটা ওনার আমি এখনো দেখলাম 5 অফ সোয়ার্ডস এনার্জিটা ছিল, যে আমি কি পারবো, একবার মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে চলে যাই, একবার মনে হচ্ছে না, যাব না। সেখান থেকে পরিবর্তন হয়ে আসছে, যিনি আপনার কাছে আসছেন, শান্তিকে চুজ করছেন ফাইনালি, এবং অ্যাকশন নিচ্ছেন, অ্যাটলিস্ট ভাবছেন। তো একটা বড় পরিবর্তন হচ্ছে ওনার মধ্যে, একটা এনার্জির সুইচ আসছে আগামী দিনে। এবার আমি দেখবো ওনার কোন জায়গাগুলো, ওনার কোন বিষয়গুলো এই সম্পর্কতে থাকতে সাপোর্ট করছে, আর কোনগুলো উনি প্রচুর ভেবেছেন এই সম্পর্কটা নিয়ে। ঠিক আছে, এই সম্পর্কটা নিয়ে উনি প্রচুর ভেবেছেন, এবং প্রচুর ভাবার জন্যে ওনার সেলফ ওয়ার্থ, উনি প্রচুর ভেবেছেন কি আমি যেটা চাইছি আপনার সঙ্গে, উনি একটা সুস্থ, স্টেবল, সুন্দর সম্পর্ক চাইছেন, সেটা উনি আদৌ ডিজার্ভ করেন কিনা, এটা নিয়ে উনি অনেক ভেবেছেন। ওনার মনে হয়েছে আপনি অনেক দূরে আছেন, আপনি অনেক বেটার কিছু ডিজার্ভ করেন মেবি, বা ওই মানে যে ডাউট গুলো ছিল সেগুলো থেকে উনি অলরেডি বেরোচ্ছেন। তো এই সম্পর্ক বলছি, মানে ওনার প্রচুর হিলিং হয়েছে, প্রচুর জ্ঞান এসছে, নিজেকে দাম দিতে শিখেছেন, এবং সেই জায়গা থেকে, এবং সেই বিষয়গুলো এই সম্পর্কটাকে রাইট নাও হেল্প করছে। আর কোনটা হেল্প করছে না, ওনার নেগেটিভ সাইড এই মুহূর্তে যেটা, ওকে, আচ্ছা, ওকে, ইয়া, বেসিক্যালি ওনার ইমোশনাল বা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জায়গাতে বা মানসিক ভাবে ওনার কোনো দ্বন্দ্ব, দ্বিধা আর কিছু বাকি নেই, যেটা আমি এখানে দেখলাম। রিফ্লেক্ট করেছেন, প্রচুর ভেবেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে রাইট নাও, এই যেটাকে উনি আইডেন্টিফাই করেছেন, যেটা একটা ঈশ্বরের ভালোবাসা অ্যান্ড অল আশীর্বাদ, সেগুলো নিয়ে ওনার মধ্যে কোনো কনফিউশন নেই এখন, যেটা এই সম্পর্কটাকে হেল্প করছে এগোতে বা গ্রো করতে। প্রবলেম ওনার এখন অন্য, সেটা হচ্ছে যে উনি প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত ভাবে কিভাবে গ্রাউন্ডিং করা যায়, রাস্তাটা কি, সেইটা উনি বুঝতে পারছেন না। সেইখানে ওনার মনে হচ্ছে যে আমি চাই তো এটা, কিন্তু করবো কি করে, মানে আমার তো আটকা, আমার তো স্টাক হয়ে আছি আমি জাগতিক বাস্তব দুনিয়াতে, বাস্তব পৃথিবীতে, জাগতিক ভাবে আমি তো আটকে আছি। থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি, কাজ, ইন্টারফারেন্স থাকতে পারে আপনাদের সম্পর্কে, এবং সেই জন্য ওনার মনে হচ্ছে ভাই আমি তো ভয় পেয়ে যাচ্ছেন উনি, এবং মাথার মধ্যে প্রচুর নেগেটিভ সিনারিও তৈরি করছেন, ঘটনাক্রম, যাতে উনি আরো ঘেটে যাচ্ছেন, আরো মনে হচ্ছে আমি আটকে গেছি। ওনার একটাই বিষয়, আমি আটকে গেছি, আমি আটকে আছি, আমি ভীষণভাবে এটা চাই, বাট আমি বুঝতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে না আমি পারবো, আমি করতে পারবো, ইত্যাদি থিঙ্কিং। ওনার মাইন্ড ওনাকে কোথাও ঝামেলা করে দিচ্ছে, কারণ উনি ভয় পাচ্ছেন। হুম, আচ্ছা, এবার আমি দেখবো আপনার জন্য লাস্ট গাইডেন্স কি। তো এই সিচুয়েশনে গ্রুপ 1-এর কি করা উচিত, একটাই কার্ড আসতে চাইছে, আমি একটাই কার্ড নেব, পেজ অফ সোয়ার্ডস, আর তার সাথে নিজেকে ভালোবাসুন, নিজের ইনার চাইল্ড হিলিং করুন, কিছু মানুষের জন্য ফাদার বা ম্যাসকুলাইন উন্স থাকতে পারে, সেই দিকে ধ্যান দিন, গ্রুপ 1, এবং বাস, দ্যাটস ইট। ওকে, নিজে যদি কিছু ক্রিয়েটিভ জায়গায়, বেসিক্যালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের হিলিং করুন, নিজের ওপর ফোকাস থাকুন, মানে এর থেকে
আর কি বলবো, আপনাদের সামনেই কারবার করেছি। এবং ম্যাসকুলাইন ওনস, আপনার অ্যাকশন, আপনার কথা, আপনার কাজ, সেই দিকে মন দিন। সেইটা কি করে নিজেকে ভালোবেসে করতে পারেন সেই দিকে মন দিন। কিছু আইডিয়াজ আছে হয়তো আপনার, যেগুলোকে অ্যাকশনে আনতে হবে। এবার আপনারই আইডিয়া, আপনাকে ফুলফিল করতে হবে, তো সেই সব করুন। ওকে গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ডেকটি চুজ করেছেন, এটা আপনাদের এনার্জি। আগে দেখবো আপনি এই মানুষটিকে নিয়ে কি ভাবছেন। যদি সেটা আপনার সঙ্গে মেলে, তাহলে এই রিডিংটা আপনার। ওকে, 10 of Pentacles, 9 of Pentacles, 4 of Swords। আচ্ছা, এই মানুষটিও আপনার পরিবারের কেউ হতে পারে। 10 of Pentacles আপনার কাজের জায়গার হতে পারে। আপনি এনার সঙ্গে বিবাহিত হতে পারেন, আপনার স্বামী বা স্ত্রী। আপনি শান্তি প্রস্তাব, আপনি ওপেন হতে চাইছেন। যে সম্পর্কটা যদি থাকে তাহলেও ঠিক আছে, না থাকলে তাহলেও ঠিক আছে। কিভাবে শান্তি প্রস্তাব, যা লাইক আমার সেরকম লাগছে যেন আমি একটা শান্তি প্রস্তাব চাইছি। বা কিছু মানুষ তো এই সম্পর্ক থেকে বেরোতে চাইছে, তাদের মনে হচ্ছে আর ভালো লাগছে না। কিছু মানুষ একা ভীষণ হ্যাপিলি সিঙ্গেল, আপনারা চাইছেন এই সম্পর্কে ঢুকতে। মানে বেসিক্যালি আপনার যে কারেন্ট স্টেট রিলেশনশিপের, মানে যদি এই মানুষটির সঙ্গে আপনি রাইট নাও কমিটমেন্টে থাকেন, তাহলে আপনি যেন সেই কমিটমেন্ট থেকে বেরোতে চাইছেন। আর যদি আপনি এই মুহূর্তে কোনো কমিটমেন্টে না থাকেন, সিঙ্গেল থাকেন, তাকে পছন্দ বা আপনার পারিবারিক কেউ, তো আপনি চাইছেন তার সঙ্গে সম্পর্ক স্টেবল করতে। আইদার অর, মানে ইনি আপনার জীবনে রাইট নাও যেভাবে আছেন সেখান থেকে একটা চেঞ্জ চাইছেন সামহাও। বেসিক্যালি আপনি আরো ওপেন হতে চাইছেন, ওপেন টু দ্য পসিবিলিটিস, ওপেন টু দ্য সম্ভাবনা। যে যেরকম করে এতদিন ভাবছি বা সবাই ভাবে, তার বাইরেও তো কিছু হতে পারে, সেইটা যেন আমি এক্সপ্লোর করতে চাইছি। আর যে বিষয় আপনার রাইট নাও চিন্তা হচ্ছে এই মানুষটিকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, সেই চিন্তা মুক্তি চাইছেন আপনি। বেসিক্যালি যদি আমি খুব এক লাইনে বলতে চাই গ্রুপ 2, আপনি এই সম্পর্কটাতে রাইট নাও কটা পিসফুল নন, শান্তিপূর্ণ নন। আপনার মধ্যে কিছু অশান্তি আছে, তাই আপনি রিডিং দেখতেও এসেছেন অবভিয়াসলি। তো এই অশান্তি থেকে আপনি জাস্ট নিজে ভালো থাকতে চাই আমি, তাতে এই সম্পর্কটা রেখে যদি আমি ভালো থাকতে পারি খুব ভালো। যদি এটা না রাখতে হয় তাহলে থাকবো না। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে, মানে আপনার গ্রুপ 2 এর উদ্দেশ্য হচ্ছে আমি আমি ভালো থাকতে চাই। আমার আর এইভাবে ভালো লাগছে না, যেটাই চলছে না কেন। আমার মনে হচ্ছে আমি আবদ্ধ হয়ে আছি, আমি ওপেন হতে পারছি না, আমি খোলামেলা হতে পারছি না, আমি যেন কোথাও নিজেকে আটকে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। আমি রিল্যাক্স করতে চাই। ইয়া, যে মানুষটির জন্য দেখতে এসেছেন, আবারও বলছি, আপনার পারিবারিক, আপনার পরিবারের কেউ হতে পারে, দীর্ঘদিনের কোনো বন্ধুত্ব হতে পারে, আপনার কাজের ব্যবসা বা কাজের চাকরির জায়গার কেউ হতে পারে, আপনার হাজবেন্ড, আপনার স্বামী বা স্ত্রী হতে পারেন। ইয়া, খুব প্র্যাকটিক্যাল অ্যান্ড গ্রাউন্ডেড সম্পর্ক। আইদার সেটা এই মুহূর্তে নেই তো আপনি সেটা চান, আর যদি থাকে তাহলে আপনি সেখান থেকে যেন বেরোতে চাইছেন। তো এটা আপনার কারেন্ট এনার্জি। যদি এটা আপনার সঙ্গে মেলে, তাহলে দেখবো গ্রুপ 2 আপনার মানুষটি ইন জেনারেল কেমন আছেন রাইট নাও ওনার নিজের লাইফে। দুটো কার্ড, 6 of Wands, Knight of Swords। ইনি ট্রাস্ট করেছেন নিজের ওপর, নিজের ভগবানের ওপর বলা যেতে পারে। ট্রাস্ট করে ইনি খুব ফোকাসড, ডিটারমাইন্ড, এবং ইনি নিজের সাকসেসকে চুজ করছেন। মানে সাকসেস, সফলতার দৌড়ে দাঁড়িয়ে আছেন, এখন দৌড়চ্ছেন রাদার।
ইনি এক্সটার্নাল ভ্যালিডেশন চান, বাইরে থেকে মানুষজন এনাকে সাকসেসফুল হিসেবে দেখবে, একজন সফল মানুষ হিসেবে দেখবেন, সেটা আপনার মানুষটি চান এই মুহূর্তে, এবং ইনি সেই দিকেই এগোচ্ছেন। একটা ইম্পালসিভনেস আছে, একটা রেকলেসনেস আছে, যেন তেন প্রকারানো আমাকে কিছু যেন একটা অ্যাচিভ করতেই হবে। আমি ভরসা করছি, যদিও চেষ্টা করছি ভরসা করার নিজের উপরে, কিন্তু এই এই গোলস কিছু ওনার হয়তো লক্ষ্য আছে যে আমাকে এই ধরনের চাকরি করতে হবে, এই জিনিসগুলো কিনতে হবে, কিছু কিছু হতে পারে সেটা, বা আমাকে এরকম পড়াশোনা করতে হবে, বা আমাকে এরকম কাজ করতে হবে, এত টাকা ইনকাম করতে হবে, বা আমার ফ্যামিলির জন্য মানে কিছুটা গোলস আছে ওনার, কিছুটা উদ্দেশ্য আছে জীবনের, যেটা ওনাকে যেন তেন প্রকারানো করতেই হবে, এবং উনি বিশ্বাস করেন যদি সেটা করে নেবেন। ভীষণ বোস্টফুল এনার্জেটিক জায়গাতে আছেন। ওনার লাইফে যেটাকে উনি সাকসেস বা সফলতা হিসেবে দেখেন সেটা বেসিক্যালি উনি চান। তো আমি দেখবো উনি আপনাকে কিরকম মানুষ হিসেবে দেখছেন রাইট নাও। নাইট অফ কাপস, কুইন অফ সোয়ার্ডস, আপনি কাইন্ড অফ যেন আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব সরাসরি কথা বলেন, সত্যি কথা বলেন, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে গেম ফেম খেলার মধ্যে আপনি নেই একেবারেই। ম্যানিপুলেশন, গেমিং এসবের কোনো ব্যাপার নেই। হয়তো কখনো একটু রুড হতে পারেন, আপনাকে যেন উনি দেখতে পান, দুটো চরিত্র দেখতে পান, একটা হচ্ছে একটুখানি কঠোর, একটু শুকনো, আর একটা ভীষণ ভালোবাসা, দুটোই দেখতে পান সামহাও। এবং ওই ইমোশনালি আপনি খুব ওপেন, আপনি ভীষণ খোলা মনের মানুষ, আপনি একেবারেই কন্ট্রোল করা, ম্যানিপুলেট করা এসব আপনি পছন্দ করেনও না, মানে আপনি সব কাজ করেন না। আপনি সত্যি কথা বলেন, আপনার কিছু স্ট্রং বাউন্ডারিজ আছে যেগুলো আপনি খুব ভালোবেসে পরিষ্কার করে বলে দিয়েছেন যে দেখো ভাই, আমি এগুলো এগুলো পছন্দ করি, এগুলো এগুলো করি না, আমার আপনি খুব ভালো করে জানেন আপনি কি চান। আর আপনার না লেট গো করতে কোনো প্রবলেম নেই, আপনি কখনোই কিছুই কন্ট্রোল করতে চান না, আপনি বাস নিজের অথেন্টিক সেলফে থাকেন। আর আপনার পছন্দ অপছন্দ, আপনার কোনো বিষয় আপনি খুব একটা ধরে রাখেন না, যেতে দেন, ইটস ওকে, ইটস ওকে। মানে আপনার খুব একটা বেশি খুব কি করে বোঝায়, একটা নন চালান্ট অ্যাটিটিউড আছে যে আমার বিশেষ কিছুই আমাকে খুব একটা ছুঁচ্ছে না, বা খুব একটা ধরে রাখি না, আমি যেতে দিই। হ্যাঁ, সেটা আপনার কাইন্ডনেসকেও বোঝায়, মহানুভবতাকেও বোঝায়। হয়তো আপনি এনাকে ক্ষমা করে দিয়েছেন, বা এনাকে যে যেতে দিয়েছেন, ঠিক আছে ভাই তুমি তোমার কাজ করো, যাও, যেটা তুমি লাইফে চাও তাই করো, আই এম ফাইন। আর আপনি সবসময় নিজের অথেন্টিক সেলফে থাকেন, উনি আপনাকে এইভাবে দেখেন যে আপনি ওনাকে একেবারেই মিথ্যে কথা বলেন না, এবং আপনি ওনাকে ভালোবেসে কথা বলেন, আপনি ওনাকে ভালোবাসেন, আপনার তরফ থেকে উনি ভালোবাসা পেয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আপনার কোনো বাউন্ডারিজ নেই, বা আপনি ওনাকে লেট গো করতে পারবেন না। আপনি যদি চান, আপনার যদি মনে হয় যে আপনার লেট গো করা উচিত, অথেন্টিক্যালি মনে হয়, আপনি করে দেবেন সেটা, সেই জিনিসটা। ওকে, আমি দেখবো এই সম্পর্কটাকে এই মানুষটা কিভাবে দেখে, আপনার মানুষটি আপনাদের সম্পর্কটাকে। সম্পর্কটা থেকে ইনি পালিয়ে বেড়াচ্ছেন রাইট নাও। এই সম্পর্কটা এনাকে, এনার এনার ইগো ডেথ, এই সম্পর্ক থেকে প্রথম কথা ইনি প্রচুর কিছু শিখেছেন, এনার মধ্যে আধ্যাত্মিকতা এসেছে হয়তো, ইনি প্রথম স্পিরিচুয়ালিটির সঙ্গে পরিচিত হয়েছেন আপনার সূত্রে। এনাকে এই সম্পর্কটা এনাকে সেই লাইফ লেসন্স গুলো শিখিয়েছে যেগুলো ইনি পালিয়ে বেড়াচ্ছিলেন, যেগুলো ইনি শিখতে চাইছিলেন না রাদার, বাট আপনার সম্পর্কটা, আপনাদের সম্পর্কটা ওনাকে শিখিয়েছেন যে ভাই পালানো যাবে না, ফেস করো, নিজের ইগো থেকে বেরো, নতুন পার্সপেক্টিভ আনো, দৃষ্টিভঙ্গি বদলাও, অ্যান্ড বাঁচো।
পালানোর জায়গা নেই। এই মুহূর্তে এই সম্পর্কটা যে একটা স্ট্যাগনেন্সিতে আছেন সেটা উনি অ্যাকনলেজ করছেন, যে রিলেশনশিপটা কোথাও দাঁড়িয়ে গেছে এবং উনি খুব একটা অ্যাক্টিভলি এই সম্পর্কটাকে ঠিক করার মতো বা সেই জায়গাতে যে রাইট নাও নেই সেটাও উনি অ্যাকনলেজ করছেন, যে আমি কিছুই করছি না, সম্পর্কটা দাঁড়িয়ে আছে, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। বাট হ্যাঁ, আমি এখনো উনি পুরোপুরি সম্পর্কটাকে ফেস করতে রাজি নন। এখন ওনার মধ্যে এসকেপ কোয়ালিটি আছে, যদিও উনি এটা আইডেন্টিফাই, মানে এখন উনি জানেন, হয়তো আগে উনি বুঝতেই পারতেন না যে উনি আপনার থেকে বা এই সম্পর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এখনো উনি পালিয়েই বেড়াচ্ছেন, বাট এখন উনি জেনে শুনে পালিয়ে বেড়াচ্ছেন। ওকে, ইয়া এই রিলেশনশিপ আপনার সঙ্গে এই মানুষটির সম্পর্ক এনার মধ্যে প্রচুর পরিবর্তনের সূচনা করেছে, যেগুলো চলছে, প্রচুর অভিজ্ঞতার জ্ঞান দিয়েছে, যেগুলো উনি আগে অন্যভাবে পাননি, আপনার থ্রু দিয়েই পেয়েছেন। ওকে, ভালো কথা, সম্পর্কটাকে তো এভাবে দেখেন। তো আমি নেক্সট কোয়েশ্চেন ছিল, আমি দেখবো ইনি কিছু ভাবছেন এই সম্পর্কে কিছু করার জন্যে, এনার আগামী দিনে কিছু ইনি অ্যাকশন নেবেন। এইট অফ সোর্সটা গ্রুপ ওয়ানেও এসেছিল, এইট অফ সোর্স, ফোর অফ পেন্টাকলস না, কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই আপাতত। হ্যাঁ, রাইট নাও ইনি স্টাক, দ্বিধা দ্বন্দ্বে ভর্তি, খুব একটা অ্যাকশন নেওয়ার মতো জায়গাতে এই মুহূর্তে ইনি নেই, এবং ইনি চাইছেন বর্তমানেই থাকতে, ভবিষ্যতের জন্য খুব একটা কিছু ভাবছেন না এই মুহূর্তে। ওকে, আমি দেখবো এনার কোন জায়গাগুলো এই সম্পর্কটাকে রাইট নাও হেল্প করছে। ওকে, আরেকটা, প্রচুর কার্ড হয়ে গেছে, আমি এগুলোকে বার করা যাচ্ছে না। আচ্ছা, হুম, ওকে, ইনি আপনার তরফে সঠিক অ্যাকশন নিতে চান, ইনি এখনো পর্যন্ত চেষ্টা করেছেন, আপনাকে ইনি কুইন অফ সোর্স এনার্জিতে দেখছেন, এবং এবং নিজেকে কিং। তো ইনি আপনাদের দুজনকে খুব রাইট ম্যাচ বলে মনে করেন, তো আপনারা দুজনেই সত্যি কথা বলার চেষ্টা করেন, অথেন্টিক সেলফে থাকেন, এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি উনি এখনো পর্যন্ত নিজের অথেন্টিক বা ইন্টিগ্রিটি বজায় রাখতে পারেননি, সবসময় সত্যি কথা বলেননি, তো এনার একটা ইন্টেনশন আছে এই সম্পর্কে উনি সঠিক অ্যাকশন নিতে চান, ওনার মনে হয় যে সেটা আপনি ডিজার্ভ করেন, তাই উনি আপনাকে সত্যি কথা বলতে চান, উনিও আপনাকে ভালোবাসেন সেটা উনি জানাতে চান, এবং ওনার মনে হয় এটাই ঠিক কাজ করা। তো এই যে ওনার ইচ্ছা, ওকে, এই ইচ্ছাটা এই সম্পর্কটাকে রাইট নাও সাপোর্ট করছে। আর কি সাপোর্ট করছে না দেখবো, আচ্ছা, চ্যারিয়েট, আচ্ছা, ইনি ওয়েটই করে যাচ্ছেন, এনার ওই হ্যাংম্যান এনার্জি বেসিক্যালি, এনার মনে হচ্ছে ইনি এখনো রেডি নন আপনাকে, যেটা উনি চান এই রাইট অ্যাকশন নিতে, আপনাকে এই যে অফারটা দিতে, সবকিছু নতুন করে শুরু করো একটা সুন্দর জায়গা থেকে, ওনার মনে হচ্ছে নি রাইট না এখনো রেডি নন, ওনার আরো কিছু সময় লাগবে, অ্যাটলিস্ট আরো মাস দুয়েক সময় লাগবে। জুলাই মাসটা ইম্পর্টেন্ট গ্রুপ টু আপনাদের জন্য। হ্যাঁ, মে জুলাই, মে জুন জুলাই, কারণ সোয়ার্স এনার্জিও এসছে। তো এই হচ্ছে বিষয়, এনার মনে হচ্ছে যে আমার আরেকটু দাঁড়িয়ে যাওয়া উচিত, আরেকটু ইনভেস্টমেন্ট করা উচিত, আরেকটু নিজেকে তৈরি করা উচিত, যাতে আমি যেটা আমি দিতে চাই সেটা আমি দিতে পারি। ওকে, লাস্টলি দেখবো আপনার কি করা উচিত, গাইডেন্স কি আপনার জন্য এই মুহূর্তে। থ্রি অফ ওয়ান্স, আরেকটা কার্ড নেবো, পেজ অফ কাপস,
সাইন্স, আপনাকে বলা হচ্ছে লুকিং ফর সাইন। হ্যাঁ, দেখুন আপনাকে ভগবান দেখাচ্ছেন শাঁখের আওয়াজ ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। শাঁখের আওয়াজ বা হঠাৎ সাডেন কিছু জিনিস চ্যানেল হওয়া, হুম, জলের ধার, যদি পুকুর নদী লেকের আশেপাশে থাকেন তাহলে জলের ধার, সলিটিউড, একা একা কোথাও বসে আছি চুপচাপ কিছু ভাবছি না, প্রেজেন্টে আছি, তো কিছু জিনিস হঠাৎ করে এলো, এগুলো আপনার জন্য বড় বড় সাইন্স হতে পারে। এরকম যখন হবে তো সেগুলো ঠিকই মনে হচ্ছে আপনার ইনটুইশন আপনাকে গাইড করছে। তো রাইট নাও আপনার ইনটুইশনই আপনাকে বলে দেবে গ্রুপ 2 যে কি চলছে, কি করতে হবে ইত্যাদি। আপনাকে বাস বৃষ্টি, আপনি যেখানে থাকুন বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টির আওয়াজ, বৃষ্টির জল, মেঘ ডাকা, শাঁখের আওয়াজ, এগুলো হচ্ছে সাইন্স। তো এগুলো হচ্ছে চিহ্ন যেগুলো আপনাকে কিছু কনফার্মেশন দেবে, কিছু ইনফরমেশন দেবে, আপনাকে বলছে সেগুলো দেখুন আর সেগুলো থেকে নিজেকে জানুন, মানে ইনফরমেশনটা রাখুন। হয়তো এই মুহূর্তে আপনি এই মানুষটির সাথে কোনো রকম কন্ট্যাক্টে নেই, কথাবার্তা হচ্ছে না, বা হলেও আপনি অ্যাকচুয়াল কিছু জানতে পারছেন না এনার সম্পর্কে। তো ইউনিভার্স, ভগবান আপনাকে আশেপাশে জানাচ্ছে, আপনি বাস আপনার চোখ নাক কান খোলা রাখুন, দেখতে পাবেন। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।